হ্যালো এভরিওয়ান, সবার কি খবর? সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাই। তো আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3.1 অর্থাৎ বীজগাণিতিক রাশি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়তে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, সেই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি না টেনে সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। তো ক্লাসের প্রথমে আমি যে কাজটি করব, প্রথমে আমি কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব, সূত্র নিয়ে আলোচনা করব। এরপরে আমরা যে অধ্যায়ের যে অনুশীলনের যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ওইগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি সবাই মনোযোগ সহকারে করার অনুরোধ রইল। তো আমি ক্লাসটি শুরু করি। প্রথমে আমি কিছু সূত্র নিয়ে আলোচনা করব, এরপরে অনুসিদ্ধান্ত যে সূত্রগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। এরপর আমরা অনুশীলনের অঙ্কগুলো ধরে ধরে আমি সমাধান করে দেব। তো তুমি আসলে অঙ্কগুলো বুঝতে পারবে আশা করা যায়। তো আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো, প্রথমে আমরা যে মূল সূত্রগুলো আমরা জানবো, যে ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। যে তো এটা আমরা ছোটবেলায় শিখছি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা আসলে আমরা সবাই জানি, কেমন করে আসলে ওটা তোমার জানার প্রয়োজন নাই। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা 2 নম্বর সূত্র ছিল। এছাড়াও এখানে কিছু অনুসিদ্ধান্ত সূত্র রয়েছে। তো তোমার তো আমরা অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমরা জানবো। অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমরা ভালো করে জেনে নেব। অনুসিদ্ধান্ত। তো প্রথমত আমরা যে সূত্রগুলো জানবো, যে তোমার যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এটা দুইটা অংশ হতে পারে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। যখন এ প্লাস বির মান দেওয়া থাকবে তখন আমরা এটা ব্যবহার করব। ওকে, দেখো। আর এটার আরেকটা সূত্র আছে তোমার, তো ওইটাও আমরা দেখব। তো দেখো, যে যদি বলা হয় যে এরকম, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, এটাও একটা সূত্র। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যখন মান দেওয়া থাকবে, প্লাস মান দেওয়া থাকবে, তখন আমরা এটা ফেলবো। আবার যখন মাইনাস মান দেওয়া থাকবে তখন আমরা এটা ব্যবহার করব। আশা করি এগুলো আমরা জানি। তো আমরা এরপর আরো কিছু সূত্র জানবো, যেমন তোমার 4ab সূত্র। 4ab সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, এরপরে তোমার এখানে একটা মাইনাস থাকবে, এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। আচ্ছা, এরপরে 2 × a² প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে? 2 × a² প্লাস বি স্কোয়ারের সূত্র যেটা হবে, এখানে মাইনাস ছিল, মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এরকম হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। এখান থেকে আমরা এ বি সূত্র লিখতে পারি। এ বি সূত্র এরকম হবে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার হবে। তো আশা করি এই সূত্রগুলো তোমরা জানো। আরো কয়েকটি সূত্র আছে, যেমন তোমার যে এস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মান নির্ণয় করতে লাগবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আরেকটা হতে পারে এরকম, যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর যদি বলা হয় যে তোমাকে এ প্লাস বি প্লাস সি, তোমার কি এখন মনে রাখা লাগবে যে এটা অনুসিদ্ধান্ত, এটা সূত্র, মেন সূত্র? এমন না, তোমাকে সূত্র মনে রাখলেই হলো। ওকে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 × ab প্লাস বিসি প্লাস সি এ। তো তিনটা যখন ভেরিয়েবল থাকবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এখানে আমি টুটা কমনই লিখছি, 2 × ab প্লাস বিসি প্লাস সি এ। এই যে এই সূত্রগুলো মোটামুটি মনে রাখলে আমরা 3.1 এর যে অঙ্কগুলো আছে ওইগুলো আমরা ইজিলি সমাধান করতে পারবো। তো আমরা অঙ্কগুলো এখন সমাধান করব। তো ক্লাসটি সবাই মনোযোগ সহকারে ধৈর্য ধরে করার চেষ্টা করবে। তো দেখো, প্রথমে আমরা 3 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। 3 নম্বর অঙ্ক বলা ছিল এরকম, যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে এরকম যে যে এ মাইনাস বি, এটার মান দেওয়া আছে কত? 4। বইয়ে খেয়াল করো, এ মাইনাস বির মান দেওয়া আছে 4, এ বির মান দেওয়া আছে 60। তো এখন আমাকে বের করতে বলছে এ প্লাস বি ইজ ইকাল টু হোয়াট। তো এই যে অঙ্কটা করতে বলা হলো, অঙ্কটা একদম ইজি অঙ্ক, বাট এমসিকিউতে আসতে পারে। তো দেওয়া আছে এ মাইনাস বি, এটার ভ্যালু দেওয়া আছে 4, এ বির ভ্যালু দেওয়া আছে 60। তো এখন তোমাকে বললো যে এ প্লাস বি সমান সমান হোয়াট হবে। যেহেতু এটা সূত্রের মতো না, এই জন্য আমরা জানি লিখবো, কারণ আমরা তো সূত্রগুলো আমরা জানি। তো সূত্রগুলো আমরা লেখার জন্য প্রথমে আমরা লিখে নেব আমরা জানি। তো আমরা লিখে নিলাম যে আমরা জানি, আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এটা আমরা আসলে জানি। তো
এ মাইনাস বির মান দেওয়া আছে কত 4, 4 এর উপর স্কয়ার দেব 4, এ বির ভ্যালু দেওয়া আছে কত 60, পরের পরিষ্কার করলে 16, 4 আর 60 গুণ করলে কত হবে 240, তার মানে তোমার 256। তো সুতরাং আমরা লিখতে পারি যে a প্লাস বি ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার 256। কেন এটা হলো, এ পাশে স্কোয়ার থাকলে ও পাশে গেলে প্লাস মাইনাস রুট ওভার দিতে হবে, তো এখান থেকে প্লাস মাইনাস 16, এটা তোমার অ্যান্সার হবে। তো এই ধরনের একটা অঙ্ক 4 নম্বর অঙ্কটা তোমাদের এইচডব্লিউ থাকবে। এখন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো 5 নম্বর অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, তো ওটা আমরা দেখি যে কি বলে। 5 নম্বর অঙ্ক যেটা বলে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু, 5 নম্বর অঙ্ক কি বলে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু 4 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4, এটা প্রমাণ করতে বললো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 322, এটা প্রমাণ করতে বললো। তো আমরা অঙ্কটা আমরা সমাধান করব। তো প্রথমে আমরা তো দেখতেছি এটা প্রমাণ করতে বললো, তো আমরা এখানে বাম পক্ষ লিখে নিতে পারি বা লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। তো তোমাদের কাছে আমার কোশ্চেন কি 4 এর কি কোনো সূত্র আছে? 4 এর তো কোনো সূত্র নাই। 4 এর সূত্র না থাকার কারণে আমরা এটা 2 এর সূত্রের মতো করে নিব। তো এটা যে কাজ করতে হবে তোমার এখানে প্রথমে, যে 2 এর উপর 2 দেওয়া হলো, তাহলে 2 দুগুণে 4 হবে, এখানে আবার 2 এর উপর 2 দেওয়া হলো। দেখো এক্স স্কোয়ারের উপরে এখানে কত ছিল, এক্স স্কোয়ার 2 দুগুণে 4 হবে, আবার 1 বাই এক্স স্কোয়ার 1 এর উপর স্কোয়ার করলে 1 হবে, 2 দুগুণে 4 হবে। এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি বলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। প্রথম পর্যায়ে আমরা এটাই ফেলবো, এরপরে আমরা মাইনাস ফেলবো। তো দেখো এখানে এ ছিল কোনটা, এক্স স্কোয়ার, বি ছিল কোনটা 1 বাই এক্স স্কোয়ার, উপরে স্কোয়ার দেবো, এই যে সূত্রের মাইনাস দেওয়া হলো 2, এ ধরছো এক্স স্কোয়ারকে, বি ধরছো 1 বাই এক্স স্কোয়ারকে, একটা উপরে একটা নিচে ছিল, কেটে গেল। এটা আবার সূত্র, সূত্রের মতো করে নিয়ে নিতে পারি যে এরকম করে যদি আমরা স্কোয়ারটাকে বার করে দিই একই তো থাকবে, কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝছো। এটাকে মনে মনে এ ধরবো, মনে মনে বি ধরবো। তো আবার সূত্রটা আমি একটু লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে তোমার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে সূত্র এভাবে লিখলাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স বাই 1 বাই এক্স। তো এইভাবে দিয়ে এই যে স্কোয়ারটা এখানে দেওয়া হলো 2, এটা কেটে গেল, এটার ভ্যালু দেওয়া আছে 4, 4 স্কোয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট। তো 16 প্লাস 2 18 স্কোয়ার মাইনাস 2 324 থেকে 2 বিয়োগ করলে কত হবে 322 প্রুভড। তো এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। তো 5 নম্বর অঙ্কটা আমরা সলভ করলাম, 6 নম্বরটা এইচডব্লিউ থাকবে। তো এরপরে আমরা যেটা করব যে তোমার 8 নম্বর যে অঙ্কটা আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তো এই অঙ্কটি আমরা এখন দেখব। ওকে, তো 8 নম্বর যে অঙ্কটা বলা আছে, যেখানে এ প্লাস বির মান দেওয়া আছে আর এ মাইনাস বির মান দেওয়া আছে, তোমাকে 8ab রুট ওভার 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 24 এটা দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। তাই তো বলা হলো, প্রমাণ করতে বলা আছে। তো 8 নম্বর অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো এখানে দেওয়া আছে এ প্লাস বির মান √7 এবং এ মাইনাস বির মান দেওয়া আছে তোমার √5। এটা যদি দেওয়া থাকে তাহলে তোমাকে বললো যে এরকম যে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 24। তো একদমই সিম্পল অঙ্ক। তো আমরা এটা দেখতেছি প্রমাণ করতে বললো, তাহলে প্রথমে আমরা বাম পক্ষ লিখে নিতে পারি, লেফট হ্যান্ড সাইড এটা লিখে নিতে পারি 8ab রুট ওভার বলে কেন ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সূত্রের মতো বানানোর জন্য প্রথমে 4ab নিলাম, পরে আমরা 2 দিলাম, কারণ 4 আর 2 গুণ করলে 8 হবে। তো এখন দেখো দুইটা সূত্র, এটা একটা অংশ হলো, এটা একটা অংশ হলো। তো 4ab সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সূত্র যে পারবে সে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইজিলি পারবে, কারণ খালি মাঝখানে একটা মাইনাস ছিল, একটা প্লাস দিতে হবে। আশা করি ইজিলি সবাই পারবা। তো a প্লাস বির মান দেওয়া আছে কত √7, এটার উপর স্কোয়ার দেওয়া হলো, √5 এটার উপর স্কোয়ার দেওয়া হলো, এরপরে আবার √7 এর উপর স্কোয়ার দেওয়া হলো প্লাস √5 এর উপর স্কোয়ার দেওয়া হলো। ভাই আওয়াজ হয় কিসের, এটা রুট রুট কেটে গেল, রুট রুট কেটে গেল, 7 মাইনাস 5 7 প্লাস 5 হলো, 2 গুণন 12 কত হবে 24 প্রুভড।
এই অঙ্কটি তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। 15 নম্বর যে অঙ্কটি ছিল এটা পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো 15 নম্বর অঙ্কটা দেখো,